নমস্কার সবাইকে, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের আপডেটসে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মীকে ঠাম্মি একটা গোপাল ঠাকুর গিফটে শুভকে দেয়। বলেছে বাড়িতে গোপাল আসার আগে এই তো দেখছি মা আগে থেকেই গোপাল ঠাকুর বাড়িতে বসিয়ে দিচ্ছে। এরপর এই গোপাল ঠাকুরকে দেখে সবাই ভীষণ খুশি হয়। আর ঠাম্মি বড় বৌমাকে বলে যে আচ্ছা বড় বৌমা, তুমি এই গোপাল ঠাকুরকে একটু অভিষেক করে নাও, মানে ওনার বরণটা করতে বলে। এরপর সেবন্তী ঠিক তাই করে। এরপর এইদিকে দেখা যায় শুভ গোপাল ঠাকুরকে দুধ, চন্দন, মধু এইসব দিয়ে ওনার অভিষেক স্নান করান। এইসব সেরে শুভ গোপাল ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলেন। এরপর যখনই সিংহাসনে শুভ গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠা করতে যাবেন, এমন সময় হঠাৎ করে দেখা যায় শুভর ওড়নায় আগুন লেগে যায়, আর সেটা রঞ্জনা খেয়াল করে। আর তখন রঞ্জনা চিৎকার করে ওঠে, শুভ সাবধানে, তোর ওড়নায় তো আগুন লেগে গেছে। এরপর রঞ্জনা তাড়াতাড়ি করে জল দিয়ে সেই আগুনটা নেভায়। বিপদ হওয়ার হাত থেকেই শুভ বেঁচে যায়। এইদিকে শুভকে বলে যে আচ্ছা, মানে শাশুড়ি মাকে রঞ্জনা বলে যে এ কি মা, এই তো অলক্ষণে কাণ্ড হয়ে গেল, আর গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠা করার আগেই শুভর ওড়নায় আগুন লেগে গেল। তখন ঠাম্মি বলেছে আচ্ছা, তোমার কি কখনো আক্কেল হবে না? মানে শুভ এতটা টেনশন করছে, ও ভয় পেয়ে আছে, আর তার উপর তুমি এসব কথা বলছো। তখন শুভ বলেছে মেজো মা তো ঠিকই কথা বলেছে ঠাম্মি, এটা তো অলক্ষণী ব্যাপারই। এদিকে আয়ানও রাগ করে চেম্বার থেকে বেরিয়ে আসে আর মোহনাকে বলে আমি তোমার কথা বিশ্বাস করেছি, আর আমাদের মধ্যে কখন কি হয়েছে সেটা আমার মনে নেই, কিন্তু তাও তোমাকে বিশ্বাস করেছি। আর তুমি এইভাবে আমার আইডেন্টিটি ডিসক্লোজ করে দেবে সবার সামনে? তুমি জানো না আমার স্ত্রী রয়েছে আর আমার বেবিও আছে, আর আরেকজন বেবি আসতে চলেছে, তারপরও তুমি এই আইডেন্টিটা ডিসক্লোজ করে দিলে। মোহনা বলে তাহলে এটা কার সন্তান আয়ান? আর তুমি আমার সাথে এরকমভাবে কথা কেন বলছো? এটা কি তোমার সন্তান নয়? এরপর মোহনাকে আয়ান সরি বলে সেখান থেকে বেরিয়ে পড়ে, বলে যে আমার এসব ভালো লাগছে না। এইদিকে শুভ আদ্রিতের জন্য খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর বলে যে মা, আমি আর বাড়িতে বসে থাকতে পারছি না, আমি যাচ্ছি আদ্রিতকে খুঁজতে। আর এমন সময় আদ্রিত বাড়িতে এসে ঢুকে পড়ে। আর তখন সেই সমস্ত কথা ভাবতে ভাবতেই তার মাথাটা একটু ঘুরছিল আর সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। এইদিকে ডোনা ভাবতে লাগে যে হ্যাঁ, অজ্ঞান হয়ে তো পড়বেই, আর ক্লিনিকে তো ঠিকই ছিল। না না, এখন সত্যিটা সবার সামনে বলে দেওয়াটা ঠিক হবে না, সঠিক সময়ে সবার সামনে এই সত্যিটা বলবো। এদিকে ডাক্তারবাবু চেক আপ করে জানান যে ওনার তো প্রেশারটা ভীষণ হাই হয়ে রয়েছে, আর এইভাবে যদি স্ট্রেস নিতে থাকেন তাহলে কিন্তু এটা অনেক খারাপও হতে পারে। এরপর শুভ বলে দেখেছো তো, আমি বলছিলাম এই কদিন ধরে না ঘুম নেই, না খাওয়া দাওয়া করছো ঠিকভাবে, এরকম তো হবেই, আর কোনো কাজে যাওয়া চলবে না, আর আমি তোমার পুরোপুরিভাবে রেস্ট নেব। এদিকে ডোনা বলে যে হ্যাঁ, প্রেশার তো হাই হবেই, এই একদিকে তো বাড়িতে তার স্ত্রী প্রেগনেন্ট হয়ে রয়েছে, আর অন্যদিকে গার্লফ্রেন্ডও। এই স্ত্রী আর গার্লফ্রেন্ডের মাঝে দাদা ভাইয়ের তো এরকম অবস্থা হবেই। ইস, আর আমার শুভদের চেহারাটা না দেখার মতো হবে যেদিন সত্যিটা জানতে পারবে, আর সেটারই আমি অপেক্ষা করছি। এইদিকে দেখা যায় যে সবাইকে বলতে যারা যারা অফিসে ক্লায়েন্ট রয়েছে আর আকাশকেও জানানো হয় যে আদ্রিতের শরীরটা ভালো নেই, আর এই খবরটা মোহনাও শুনে ফেলে। মোহনা আয়ানের সঙ্গে দেখা করতে বেরোবে, এমন সময় আকাশ ওকে থামিয়ে বলে দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তখন মোহনা বলে আমি আয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তখন আকাশ তার বোনকে বলে শোন, তুই কিন্তু বেশি জেদ কর, আর ভুলে যাস না আমি তোর দাদা হই, তোর যদি জেদ থাকতে পারে তাহলে কিন্তু আমারও জেদ আছে, আর আমার যদি রাগটা উঠে যায় না তাহলে কিন্তু সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। আর তোর জন্য আমি পাত্র দেখা শুরু করে দিয়েছি, কলকাতায় তোর বিয়ে হবে, আর এটাই হচ্ছে আমার শেষ কথা, এটা তুই মাথায় রাখিস মোহনা। অন্যদিকে শুভ সারা রাত জেগে আদ্রিতের সেবা করে, আর আদ্রিত বলে তুমি সারা রাত ঘুমোওনি তাই না? আর তুমি এইভাবে যেরকমটা আমার যত্ন করছো, শরীর না হয়ে আর কোথায় যাবে বলো? এই মোমেন্টে তোমার আমাকে দেখা উচিত ছিল, আর উল্টে তুমি আমাকে সেবা করছো। তখন শুভ বলে তুমি কি করে জানলে? তার মানে তুমিও নিশ্চয়ই ঘুমোওনি। এরপর তখনই হঠাৎ করে মোহনার মেসেজ আসে। আদ্রিত বলে অফিস থেকে মেসেজ এসেছে। এরপর শুভ বলে আমি বারবার করে বলে দিয়েছি তোমাকে এইসব ইনভলভ না করতে, এবার তো দেখছি একটা হেস্তনেস্ত করতেই হবে। শুভ রুবসকে গিয়ে বলে, রুবস বলে না না, আমি তো স্ট্রিক্টলি না করে দিয়েছি, এরপরও মেসেজ আর কল করছে। এদিকে আদিও ভাবতে লাগে আমি আবারও মোহনার মেসেজ নিয়ে তোমাকে মিথ্যে বলেছি শুভ।